ছেলেটা কি করলো মা? 8 বছরের ছেলেটা বলে, দেখো আমি কি করতে পারি। গোপীনাথের গলায় একটা উত্তরীয় মানে ওড়না, ঠিক এরকম ওড়না একটা ঝুলছিল। 8 বছরের ছেলেটা কি করলো? ওড়নাটাকে গোপীনাথের গলা থেকে নিল। গোপীনাথ, দেখো গোপীনাথ আমি কিভাবে মরতে পারি। আসবে না তো? তবে দেখো আমি নিজেকে শেষ কিভাবে করতে পারি। ভগবানের গলার উত্তরীয়টা নিয়ে একদিকটা নিজের গলায় বাঁধলো, একদিকটা বেঁধে দিয়ে আর অন্য দিকটা সেই মন্দিরের খুঁটিতে বেঁধে দিল। বেঁধে দিয়ে বলে, গোপীনাথ দেখো আমি কি করতে পারি। আসবে না তো? আসবে, আসবে। ভগবান মনে মনে চিন্তা করলো, বাবা এ ছেলে তো সাংঘাতিক ছেলে। এখন কম্বল থাকুক, ছেঁড়া কম্বল থাকুক, যাই থাকুক, আমাকে যেতেই হবে। ভগবান কি করলো না, পাথরের মূর্তি থেকে সচল মূর্তি ধারণ করে ছেলেটার সম্মুখে এসে ছেলেটাকে রক্ষা করলো। বলে, এই দাঁড়া, বল কি হয়েছে। বলে, গোপীনাথ তুমি এসেছো? গোপীনাথ এই সেবাটুকু করো। হলো কি মা, দেখুন ভগবান কি করলো, ভক্তের হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে সেবা করলো। আর এই সেবা দেখছে কে না? 8 বছরের ছেলেটা। এবার ওই ছেঁড়া কম্বলের ভেতরে যে শুয়েছিল দাদু বামদেব, সে মনে মনে চিন্তা করছে যে আমার নাতি কার সঙ্গে এত কথা বলছে, আমাকে দেখতে হবে। কি করলো মা? ছেঁড়া কম্বলটাকে সরিয়ে দিয়ে বেরিয়ে এলো। বেরিয়ে এসে দেখে দাদু ভাইকে অর্থাৎ নামদেবকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কার সঙ্গে কথা বলছিস? বলছে, কেন তুমি দেখতে পাচ্ছ না? বলে, না। বলে, এই দেখো দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? বলে, দাদু সত্যি তুমি দেখতে পাচ্ছ না? বলে, না আমি দেখতে পাচ্ছি না। আরে এই দেখো, এই মাত্র আমার হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে দুধটা সেবা করে আমার সঙ্গে কথা বলছে, তুমি দেখতে পাচ্ছ না? বলে, না দাদু ভাই আমি সত্য কথা বলছি, দেখতে পাই না। ওই আমার একবার দেখিয়ে দে। বলে, এই দেখো তোমার মন্দিরের সেই গোপীনাথ দাঁড়িয়ে আছে। দেখতে পেল না। নাতি দেখতে পাচ্ছে কিন্তু দাদু দেখতে পাচ্ছে না। নামদেব দেখতে পাচ্ছে কিন্তু বামদেব দেখতে পাচ্ছে না। বৃদ্ধ বয়স। বলে, দাদু ভাই তুই গোপীনাথকে দেখতে পাচ্ছিস? বলে, হ্যাঁ। আমায় দেখিয়ে দে না। প্রাণের গোপীনাথকে ওরে আমায় দেখিয়ে দে না, প্রাণের গোপীনাথকে আমায় দেখিয়ে দে না, প্রাণের গোপীনাথকে। ওরে আমায় দেখিয়ে দে না, প্রাণের গোপীনাথকে। 8 বছরের ছেলেটাকে বলছে, ওরে আমাকে একবার দেখিয়ে দে না। তুই তো দেখতে পাচ্ছিস, তাহলে আমি কেন আমার পাপিত চোখে দেখতে পাচ্ছি না? আমি সারাটা জীবন ছোটবেলা থেকে ওই গোপীনাথের সেবা করে আসছি, কিন্তু আমি কেন দেখতে পাচ্ছি না, অথচ তুই দেখতে পাচ্ছিস? দাদু ভাই একবার দেখিয়ে দে, তোর গোপীনাথকে বল। তোর গোপীনাথকে বলা ভাই একবার দেখা দিতে।
তোকে আমি পেয়েছি, একবার বল দেখা দিতে। নয়ন জলে মুখ ভেসে যাচ্ছে, বামদেব কাঁদছে আর বলছে দাদু ভাইকে একবার দেখিয়ে দিন না তোর গোপীনাথকে। আমি তো তোর গোপীনাথকে সারাটা জীবন দেখে এসেছি, আমি তো তোর গোপীনাথের সারাটা জীবন সেবা দিয়ে এসেছি, আমি তোর গোপীনাথের সারা জীবন পূজা দিয়ে এসেছি, তাহলে তোর গোপীনাথ কেন আমায় দেখা দিচ্ছে না? ওরে একেবারে দেখিয়ে দে ওরে হরি বল মা। ওরে আমার বড়ি রে সব সময়কার জন্য মনে রাখবেন মা, আপনার অর্থ আছে, আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, আপনার টাকা আছে, আপনার ধন দৌলত আছে বলে আপনি সব সময় অহংকারের বশীভূত হয়ে ভগবানকে পরিত্যাগ করবেন, চলবে না। আমার গোবিন্দ আপনারা সকলেই শুনেছেন মা, হরে কৃষ্ণ। টাকা দিলে ভগবান, টাকা দিলে ঠাকুর কিনতে পাওয়া যায়, টাকা দিলে মূর্তি কিনতে পাওয়া যায়, কিন্তু ভগবানকে কেনা যায়? ভগবানকে কেনা যায় মা? যায় যায়। আরে ভগবানকেও কেনা যায়। প্রমাণ দিল কোথায়? না পদ্মপুরাণ ভাগবত প্রমাণ দিল। কি বলল? তুলসী দল মাত্রেণ জলস্য চলুকেন বা বিক্রীণীতে সমাত্মানং ভক্তেভ্যো ভক্তবৎসলো। তুলসী কেনা যায় কি দিয়ে? তুলসী দল মাত্রেণ জলস্য চলুকেন বা। তুলসী দল আর জল চন্দন মিশিয়ে কাঁদতে কাঁদতে নয়নের বাড়ি দিয়ে যদি ভগবানের চরণে অর্পণ করতে পারেন, ভগবান নিজে বললে আমি সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দিই। সেই ভক্তের কাছে নিজেকে ওরে বিক্রি করে 8 বছরের ছেলে নামদেব গোপীনাথকে জিজ্ঞাসা করে, গোপীনাথ আমি তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার দাদু যে তোমাকে এত বছর সেবা করে এসেছে, যে তোমাকে এত বছর পূজা করে এসেছে, সে কেন দেখতে পাচ্ছে না? বলে ওরে তোর দাদুর ঘরটাকে ঠিক করতে হবে। হরি বল। বল তোর দাদুর ঘরটাকে আগে ঠিক করতে বল। রাধে রাধে মা। জানেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের ক্ষুদ্র দেহ ভাণ্ডে। বলে এই ঘরকে আগে ঠিক করতে বল। হরে কৃষ্ণ। খুব মন দেবেন। দুটো হাত, দুটো পা, দুটো চোখ, কান আর মানুষের মতো আকৃতি অবয়ব আছে বলেই আমরা মানুষ হয়ে গেছি বাবা, তা কিন্তু নয়। রাধে রাধে। সেটা যদি হতো তাহলে দিকে দিকে এত অপরাধ হতো না। সেটা যদি তাই হতো তাহলে দিকে দিকে এত খুন হতো না। সেটা যদি তাই হতো দিকে দিকে এত অপরাধের পাহাড় হতো না। বলে তোর দাদুর ঘরটাকে ঠিক করতে বল, তোর দাদুকে ভক্তি নিয়ে আসতে বল, তোর দাদুকে বিশ্বাস নিয়ে আসতে বল, আর তোর দাদুকে ভক্তি বিশ্বাস নিয়ে বল আমার নাম গুণানুকীর্তন করতে, আমি তবেই দেব তাকে দেখা। সব সময়কার জন্য মা মনে রাখবেন, প্রত্যেকটা মায়েরকে বলবো মা মনে রাখবেন একটা কথা, যে ভগবান সর্বদা আমাদের আলিঙ্গন দেবার জন্য, আমাদের আশীর্বাদ দেবার জন্য 2 হাত বাড়িয়ে আছে, কিন্তু আমরা পৌঁছতে পারছি না।
আমরা পৌঁছতে পারছি না। দাদু বলছে তোর ঘরটাকে আগে ঠিক কর। দেহতত্ত্বমূলক মা, এই দেহ পেয়েছি, সুন্দরভাবে দেহটাকে সাজাতে হবে। এই যে হৃদ বৃন্দাবন, প্রত্যেকটা মানব শরীরে আমার রাধাকৃষ্ণ বর্তমান থাকে কোথায় না হৃদ বৃন্দাবনে কদম্বমূলে দাঁড়িয়ে রাধাকৃষ্ণ যুগলে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা মানব শরীরে মানব হৃদয়ে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ চেতদার্পণামার জন্য ভবমহদাবাগ্নি নির্বাপন। এই চিত্তরূপ দর্পণে ময়লা জমেছে, ময়লা। দর্পণ অনেকদিন থাকলে দেখবে ময়লা জুটে যায়, পরিষ্কার করে দিন, দেখবেন প্রতিচ্ছবি ছবি ভেসে উঠবে। তাই আমাদের এই চিত্তরূপ দর্পণেও ময়লা জমেছে, এই ময়লাকে দূর করে দিন। করবে কে? হরে কৃষ্ণ রাধে রাধে আপনার গুরুদেব। জানতে হবে, বলতে হবে, প্রথমস্ত গুরু পূজ্য ততশ্চৈব সমার্চনম পূর্জন সিদ্ধিমা পান্নাতি অন্যথা নিষ্ফলং ভাবে। হরিবল রাধে রাধে। ভগবানের খাতায় নাম লেখানো হয়েছে মা, যাদের যাদের একটু হাত তুলবেন। শেষবারের মতো জিজ্ঞাসা করব, ভগবানের খাতায় যাদের যাদের নামটা লিখিয়েছেন হাত তুলবেন। আর বাকিগুলো কি এখনো লেখাননি? হরিবল হরিবল হরিবল। অনেকে বুঝতে পারছে না, ভালো করে বলে দিই, যাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে তাদের বলছি। তাহলে হরে কৃষ্ণ, আপনি দীক্ষা নিয়েছেন তো ভগবানের খাতায় নামটা আপনার লেখানো হয়ে গেছে, তাই না? তাহলে গুরুদেবকে বলতে হবে, গুরুদেবের কাছে জিজ্ঞাসা করতে হবে, জানার আগ্রহ থাকতে হবে। প্রভু, হে গুরুদেব, আপনি বলে দিন যে কিভাবে আমরা গোবিন্দকে পাবো। হরিবল। তাই গুরুদেবকে, গুরুদেবই আপনাকে পারবে সেই আমার অখিলাত্ম বিশ্বেশ্বর পরমাত্মা ভগবানের সঙ্গে সংযোগ ঘটতে দিতে। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বললেন, ওরে প্রথমস্ত গুরু পূজ্য, প্রথমস্ত গুরু পূজ্য, আগে গুরুর পূজা কর, তারপর আমার পূজা। যদি গুরুর পূজা না করে আমার পূজা করিস, তাহলে তোর পূজা আমি গ্রহণ করি না। পূজা আমি গ্রহণ করি না রে। হরিবল মালা ঢেলে দে। তাই ঘরটাকে ঠিক করতে বলা হলো। এই ঘরের মধ্যে অনেক ছটা অসুর আছে, সেই অসুরগুলো তাড়াতে বল। ভগবান বলে দিচ্ছে, তো দাদু যে ঘরে বাস করছে সেই ঘর থেকে ছটা অসুর আছে, অসুরকে তাড়াতে বল। বলে অসুর? বলে হ্যাঁ মা। লক্ষ্য করবেন, আমাদের মানব শরীর আছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই ছয় অসুর ষড়রিপু, ষড়রিপুকে ত্যাগ করতে বল। আর এই ষড়রিপুকে ত্যাগ করে বিশ্বাস নিয়ে আমার নাম গুণানুকীর্তন করতে বল, তাহলেই আমি তোর দাদুকে দেখা দেব। হরে কৃষ্ণ মা, রাধে রাধে। তাই মাগো হরিবল রাধে রাধে। আর যা কাজ করেন না কেন, এই শেষবারের মতো আপনাদের ছেলের মতো, পুত্রের মতো, সন্তানের মতো বলে যায় মা, হরে কৃষ্ণ। অনেক আশা নিয়ে এই জলাধামে এসেছি, আমার অখিলাত্মা পরমাত্মা ভগবানের ইচ্ছা। তাই এসেছি যখন, কিছু করে আমাদের যেতে হবে। হরিবল রাধে রাধে। এসেছি যখন, কিছু করে যেতে হবে। আমরা কি করি মা, সেটা ভুলে যায়। আমরা কি করি, স্ত্রী, পুত্র, পরিজন, আপন আত্মীয় স্বজনদের পিছনে নিজেদের জীবনটাকে বিছিয়ে দিই। কিন্তু যার জন্য ধরাধামে এলাম, যে প্রভুর ইচ্ছায় এই ধরাধামে এলাম, তাকে ভুলে গেলাম। একটি গান মনে পড়ে গেল মা, দু লাইন করবো, খুব মন দিয়ে শ্রবণ করবেন। ভবা পাগলার নাম অনেকে শুনেছেন, সেই ভবা পাগলা গেয়ে উঠলেন, এসে হে অনুভব করবেন, প্রভু তোমার ভগবানের আজ্ঞা ছাড়া আমরা এখানে আসতেও পারবো না, আবার ভগবানের আজ্ঞা ছাড়া যেতেও পারবো না। প্রভু তোমার আজ্ঞায় এসেছি হে ঠাই, আদেশ করিবা মাত্র
আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানি এসেছে হে আমি পারবো না। আমার মধ্যে ষড়রিপুকে দিয়েছো বলে কি আমি ষড়রিপুকে জয় করতে পারবো না? তবে শোনো মা, খুব মন দিয়ে শুনবেন। কাম ক্রোধ লোভ মোহে ডরি না আমি যে দাস তুমি যে প্রভু কাম ক্রোধ লোভ মোহে ডরি না কভু আমি যে দাস অনুদাস তুমি যে প্রভু কারণে অকাহার তোমারি সৃজন আশ্চর্য হওয়া দেখিয়া আর সুন্দর করে আর একটি পদ রচনা করে গেছে মা, একটু অনুভব করবেন অন্তরে। গান আমরা সকলেই শুনি, কিন্তু গানের ভেতরকার অর্থগুলো নেবার চেষ্টা করি না। কি সুন্দর করে একদম সুন্দর কলম করে লিখে দিয়ে গেছে। কি বলছে জানেন মা? প্রভুকে, ভগবানকে বলছে, প্রভু শোনো, প্রভু শোনো, আমি পাপ তুমি পুণ্য, আমি পাপ তুমি পুণ্য, সকলই তোমারই দান।
আসন পাতিয়া আছি হে মহা সকলে তোমারি আসন পাতিয়াছি হে মহা মানব আমি পাপ তুমি পুণ্য সকলই তোমারই দান আসন পাতিয়া আছি হে মহামানব প্রাণ। আমি পাপী তুমি পুণ্য সকলে তোমারি আসন পাতিয়া আছি হে মহাবেশ খেলিছ পুতুল খেলা আসে তাই বাবা পাগলা খেলিছ পুতুল খেলা আছে তাই ভবা পাগলা চূড়ান্ত চালাক তুমি চূড়ান্ত চালাক তুমি চূড়ান্ত চালাক তুমি এসব দেখিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া এসেছি হে প্রভু তোমার আদেশ করিবা মাত্র আদেশ করিবা মাত্র চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানি পরমে পরমে পরম জানিয়া পরমে পরম বলিয়ে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু কি ঘুম ধরে গেছে আর একটুখানি সময় নেব সবাই একসঙ্গে বলিয়ে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু কি বেশি কম সময় নেব না মা বুঝতে পেরেছি এক একজন তো আর বলার কিছু নেই আমি সব দেখতে পাচ্ছি রাধে রাধে হরে কৃষ্ণ এবার দেখুন বলে হ্যাঁ রে তোর গোপীনাথকে দেখতে পাচ্ছি না কেন এবার গোপীনাথ বলে তোর দাদুকে বল নিজের ঘরটাকে ঠিক করতে আর তার সেই ঘরেতে বিশ্বাস নিয়ে আসতে বল ভক্তির ভাব ঢোকা তবে তোর দাদু আমাকে দেখতে পাবে হরে কৃষ্ণ। এবার দেখুন এই বামদেব করছে কি ছোট্ট দাদু ভাই অর্থাৎ 8 বছরের ছেলে নামদেবকে বলে দাদু ভাই তাহলে শিখিয়ে দে না কিভাবে ভক্তিকে আশ্রয় করবো একবার শিখিয়ে দে না শিখিয়ে দে না মা এই জগতে অনেক কিছু জানার বাকি আছে যতদিন আমরা বাঁচবো ততদিন আমাদের শিক্ষা আছে
একটা বাচ্চা ছেলের কাছ থেকেও আপনি এমন কিছু শিখে যেতে পারেন যেটা কোনো বড় ছেলের কাছ থেকে আপনি শিখতে পারবেন না। তাই বলে ওই বাচ্চা ছেলেকে উপেক্ষা করবেন না। যদি আপনি উপেক্ষা করেন তাহলে জানবেন মহা একটা মূল্যবান থেকে আপনি বঞ্চিতও হয়ে যেতে পারেন। তাই অবহেলা কাউকে করতে নেই। রামকৃষ্ণদেব বলে গেছে, ওরে উড়াইয়া দেখো ছাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কার মধ্যে কি আছে বলতে কে পারে রে? কার মধ্যে কি আছে বলা যায় না। কার মধ্যে কি আছে যেমন বলা যায় না, তাকে ভালো করে বাজাতে হবে, তাকে ভালো করে পরীক্ষা করে নিতে হবে, তাকে ভালো করে ঘষে মেজে নিতে হবে যে ঠিক না বেঠিক। হরে কৃষ্ণ বলে একবার শিখিয়ে দে না। ওরে নামদেবকে বলছে তবে শিখিয়ে দে না কিভাবে ভক্তি আনবো, কিভাবে বিশ্বাস আনবো। বলে দাদু শোনো একটা কথা বলি তোমায়, মায়েরা সবসময়কার জন্য মনে রাখবেন, বিশ্বাস আছে তো ভগবান আপনার, ভক্তি আছে তো ভগবান আপনার, বিশ্বাস নেই তো ভগবান আপনার কাছ থেকে দূরে, আপনার মধ্যে বিশ্বাস নেই তো ভগবান আপনার কাছ থেকে বহু দূরে। একমাত্র ভক্তিতেই লভ্য। আপনি ভক্তি করবেন তো ভগবান আপনার সম্মুখে এসে দাঁড়িয়ে থাকবে। আপনার কাছে বিশ্বাস আছে ভগবান আপনাকে রক্ষা করবেন। ছোট্ট একটা, যদিও দেরি হচ্ছে বাবা, তবুও বিশ্বাস নিয়ে একটু কথা বলে আমরা আজকে বিষয়বস্তু শেষের দিকে এসে গেছি। বিশ্বাস করলে ভগবান সাড়া দেয়। বিশ্বাস করলে ভগবান কি করে? আপনার রক্ষা করে। বিশ্বাস করলে কি করে? আপনার সংসারের মঙ্গল করে। বিশ্বাস করলে ভগবান আপনার সম্মুখে এসে আপনার বিপদকে কাটিয়ে দেয়। প্রমাণ কি? হরে কৃষ্ণ মা রাধে রাধে। আমাদের ওখানকার একটি মাতাল, মাতাল মানে তো জানেন বাবা, বলার আর কিছু নেই। আচ্ছা, এখানে আপনারা জানেন না, না? এবার হলো কি দেখুন, মাতাল একটা মাতাল সদ্য বিয়ে করেছে, মাতাল সদ্য বিয়ে করেছে, আর বিয়ে করে বউকে বলে, বউ তুই রান্না কর, আমি মোড়ের মাথা থেকে ঘুরে আসি। হলো কি মা দেখুন, এবার নতুন বউ তো বিয়ে করেছে, একটু ভয় ভয় আছে, স্বাভাবিক ব্যাপার, নতুন ঘরে এসেছে তো স্বামী একটু ভয়ে আছে। এবার স্বামী যা বলেছে তুই রান্না কর, আমি মোড়ের মাথা থেকে ঘুরে আসি। নতুন বউ কি করেছে? স্বামীর ভয়ে রান্নাবাটি সব কিছু করেছে, ভাত ডাল তরকারি যা যা রান্না করার দরকার সব কিছু করে আর ঢাকা দিয়েছে। ঢাকা দিয়ে চোখে একটু ঘুম লেগে গেছে, নতুন তো কি করেছে না, সব কিছু ঢাকা দিয়ে আর ওই খাটের মধ্যে শুয়ে পড়েছে। যেই না খাটের মধ্যে শোয়া মা একদম ঘুম। আর এদিকে ওই মোড়ের মাথায় মাতাল তাস খেলতে বসে গেছে, আর তার সঙ্গে একটু একটু খেতে খেতে বেশ, এবার তার হুঁশ জেগেছে যে আমাকে বাড়ি ফিরতে হবে। এর মাঝামাঝি দুটো চোর চুরি করতে বেরিয়েছে, দুটো চোর চুরি করতে বেরিয়েছে। একটা চোর আর একটাকে বলে, একটা চোর আর একটাকে বলে এই চল আজকে নতুন বউয়ের বাড়িতে ঢুকবো। নতুন বিয়ে হয়েছে, অনেক কিছু সোনা দানা গয়নাগাটি টাকা কড়ি পয়সা অনেক কিছু পেতে পারে। কি করলো? দুটো চোর ঢুকে পড়লো নতুন বউয়ের ঘরে। যেই না ঢুকলো দেখে নতুন বউ ঘুমাচ্ছে, আলমারি খুললো, টাকা পয়সা সোনা দানা সব নিল, হ্যাঁ যা যা নেবার দরকার নিল। এবার আর একটা চোর বলছে দেখতো, পাচ্ছেন গন্ধ পাচ্ছেন? একটা মাতাল বলে দেখতো কি গন্ধ যাচ্ছে বাবা? বলে হ্যাঁ সত্যই তো গন্ধ যাচ্ছে, সুগন্ধ যাচ্ছে, খাবারের গন্ধ। ঢাকা খুলে দেখে টাটকা রান্না করা ভাত ডাল তরকারি। বলে দেখ চুরি তো করেছি, চল এগুলোও খেয়ে নিই দুজনে বসে, প্রচন্ড খেতে পেয়েছি। এবার চোর দুটো কি করেছে, ওই ভাত ডাল তরকারি যা কিছু ছিল সব কিছু সেবা করে নিয়েছে। মাতালের হুঁশ ফেলেছে, ঘরকে আসতে হবে। মাতাল ঘরকে আসছে, দেখবেন যারা একটু আধটু খায় বাবা তারা কাকে ডাকে গো, জামা মাগো জামা আসছে আর মাকে ডাকছে, নে মা তারা কোলে নে মা, হরে কৃষ্ণ মা রাধে রাধে, জয় মা করতে 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 আসছে মা, নে মা কোলে
সংসার আর ভালো লাগে না নেমা তারা কোলে এ সংসার আর ভালো লাগে না নেমা তারা কোলে এই সংসার ভালো লাগে না এ তারা কোলে এই সংসার ভালো লাগে না এ তারা কোলে সঙ্গে যাব সুরা খাবো এটাই আমার মন বাসনা সঙ্গে যাবো সুরা খাবো এটাই আমার মনের মায়ের গান গাইতে গাইতে মাতাল এসে কোথা পৌঁছেছে না বাড়ির দরজায় চোর দুটো বাড়ি থেকে বেরোতে যাবে মুখোমুখি দেখা চোর দুটো দেখতে পেল যে গৃহস্বামী মাতাল বাড়িতে প্রবেশ করছে চোর দুটো বেরোতে পারলো না বাড়ি থেকে বলে "এই, মাতাল এসে গেছে গৃহস্বামী এসে গেছে চল আমরা কোথাও লুকিয়ে পড়ি একটা চোর কি করলো বাড়ির মধ্যে কার্নিশ ছিল কার্নিশের উপরে উঠে পড়ল আর একটা চোর মা নতুন বইয়ের যে খাট সেই খাটের নিচে ঢুকে পড়ল মাতাল বাড়িতে ঢুকেছে বউ বাবা আমায় বড্ড খেতে পেয়েছে খেতে দে বউ তো নতুন বউ বাবা তাড়াতাড়ি উঠে পড়েছে যে খেতে দিতে হবে নাহলে এক্ষুনি কি যে হবে বলা যাবে না এবার কি করলো উঠে পড়লো নতুন বউ উঠে বলে দিচ্ছি তোমায় খেতে দিচ্ছি তুমি বসো আসন করে দিল জল দিয়ে থালা নিয়ে খাবার দাবার আনতে গেল গিয়ে দেখে হরি বল ফাঁকা তো কিছুই তো নেই ভাত নেই ডাল নেই তরকারি নেই সব তো খেয়ে নিয়েছে বউ চিন্তায় পড়ে গেল বাবা গেল কোথায় আমি এত যত্ন করে রান্নাবাটি করলাম তাহলে গেল কোথায় এবার দেরি হচ্ছে তো মাতাল তো হরে কৃষ্ণ এরকম পার্টি আমার বাড়ির পাশে একজন আছে বুঝলেন বলবো কি প্রত্যেকটা দিন এরকম লাগে আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে চলে যায় খেতে রাত্রিবেলা চলে যাবে তার লাইটের প্রয়োজন হবে না ঠিক বাড়ির 10 হাত দূর থেকে যা বাড়ির কাছাকাছি আসবে 10 হাত দূর থেকে তার আলোর প্রয়োজন হয়ে যাবে সারা রাস্তা চলে আসবে লাইটের প্রয়োজন হবে না বাড়ির 10 হাত দূর থেকে বলবে পদ্ম আলো নিয়া হরে কৃষ্ণ এরকমও আছে এই মাতাল বলে কি হলো এত দেরি হচ্ছে কেন নতুন বউটা বাবা কি করলো থালিটা নিয়ে ফিরে এলো ফিরে এসে স্বামীকে বলে দেখো আমি তোমার জন্য রান্নাবাটি সব কিছু করেছিলাম কিন্তু দুঃখের কথা হলো এখন আমি গিয়ে দেখি কিছুই দেখতে পাচ্ছি না বলে বলো কি হ্যাঁ বলে চালাকি হচ্ছে আমার সঙ্গে আমি কি বোকা ভেবেছিস হ্যাঁ রান্না করেছিলিস কিন্তু নেই এটা আমাকে বোকা পেয়েছিস বল কাকে খাইয়েছিস বুঝেছি আমার অবর্তমানে কোনো পরপুরুষকে নেমন্ত্রণ করে নিয়ে এসে তুই তাকে সব খাইয়ে ফেলেছিস কিন্তু আমি তো ছেড়ে দেবার পাত্র নয় বল কাকে খাইয়েছিস আর যদি না বলিস তাহলে তোর কপালে দুঃখ আছে কি হলো কি মা বলে বল কাকে খাইয়েছিস যখন কিছুই বলছে না মাতাল কি করলো রান্নাঘর থেকে একটা চেলা কাঠ নিয়ে এলো বলে বল আজকে তোর একদিন কি আমার একদিন বলে বল কাকে খাইয়েছিস চেলা কাঠটা হাতে নিয়ে বলে বল কাকে খাইছে মারলো চেলা কাঠের বাড়ি
আর যেই না মারলো ঠিক সাথে সাথেই ওই নতুন বউ বলে উঠলো, ওগো আমি কিছু জানি না, যিনি জানেন তিনি ওপরে আছেন। মাতাল বলে চালাকি হচ্ছে আমার সঙ্গে, যিনি জানেন তিনি ওপরে আছেন। এই বল কাকে খাইয়েছিস, বল তাড়াতাড়ি বল কাকে খাইয়েছিস, বল বল। মেয়েটা এবার কাঁদছে, নয়ন জলে বক্ষ প্লাবিত করছে আর বলছে, সত্যি আমি জানি না, তুমি একবার নয় যদি 100 বারও মারো তাহলে আমি বলবো আমি কিছু জানি না, তবে যিনি জানে তিনি ওপরে আছে। জানে তিনি ওপরে, ও গো এবার হরিবল বাবা কার্নিশের ওপরে যে জোরটা বসেছিল, সে মনে মনে ভাবছে এটা বলে কি, শুধুই বলে যিনি জানেন তিনি ওপরে আছেন, যিনি জানেন তিনি ওপরে আছেন। বাবা আমি উপরে উঠে আছি বলে কি আমার দোষটা একা? হ্যাঁ, মেয়েটা বলছে কি যিনি জানেন তিনি ওপরে আছেন, আরে আমি কি একা খেয়েছি? নিচে একজন আছে রে, তার কথা বল। কার্নিশের ওপরের চোটটা বাবা তার ব্যথা লেগে গেছে, দুবার যা বলেছে যিনি জানেন তিনি ওপরে আছেন, কার্নিশের ওপরের চোর মনে মনে ভাবছে এবার যদি মেয়েটা বলে যে যিনি জানেন তিনি ওপরে আছেন, তাহলে আমিও লাফ দিয়ে গিয়ে বলবো এই দেখ নিচে একজন। হরিবল হরিবল। মেয়েটা আবার বলছে, ওগো স্বামী আমি কিছু জানি না। যেই না মাতাল আবার চালাকাটের বাড়ি মেরেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা এবার নয়ন জলে বক্ষ প্লাবিত করতে করতে বলছে, স্বামী সত্য কথা বলছি, আমি কিছু জানি না, যিনি জানেন তিনি ওপরে আছেন। ও গো যিনি জানে তিনি ওপরে এবার যেই না বলেছে যিনি জানেন তিনি ওপরে আছেন, কার্নিশের ওপরের চোটটা লাফ দিয়েছে বলে, ভেবেছিস কি তুই শুধু বলিস যিনি জানেন তিনি ওপরে আছেন, আমি একা খেয়েছি? ওরে আমি একা খাইনি রে, ওই দেখ ভাগাভাগি করে খেয়েছি, আমি হাত খেয়েছি আর ওই নিচে একজন আছে সেও খেয়েছে। তুই শুধু আমার কথা বলছিস যিনি জানেন তিনি ওপরে আছেন, যিনি জানেন তিনি ওপরে আছেন, আর নিচে একজন আছে তার কথা তো বলছিস না। এবারে নিচে যে চোটটা ছিল বেরিয়ে এলো। এবার মা কথা হচ্ছে এই মেয়েটা কি জানতো যে চোটটা কার্নিশের ওপরে ছিল? মেয়েটা কি জানতো তার খাটের নিচে চোর লুকিয়েছিল? জানতো না? জানতো না। তাহলে তার বিশ্বাস কি ছিল? তার বিশ্বাস ছিল আমার অখিল আত্মা পরমাত্মা ভগবানের দিকে, একাগ্র বিশ্বাস ছিল। তাই বিশ্বাসকে আশ্রয় করে সে বলেছিল যিনি জানেন তিনি ওপরে আছেন। কাঁদতে কাঁদতে বিশ্বাস নিয়ে যেই না ভগবানকে স্মরণ করলো, ভগবান বলে আমাকে এই ভক্তের ডাকে সাড়া দিয়ে ওই চোর দুটোকে ওর স্বামীর কাছে ধরিয়ে দিতে হবে। যদি স্বামীর কাছে ধরিয়ে না দিই তাহলে সারাটা জীবন ও স্বামীর কাছে অপরাধী হয়ে থাকবে। বিশ্বাস করলো বলে মেয়েটা আজ ভগবানের কৃপা পেল। ভগবান তার স্বামীকে স্বামীর কাছে চোর দুটোকে ধরিয়ে দিল। বিশ্বাস আপনার আছে তো ভগবান আপনার সাথে আছে, বিশ্বাস নেই তো ভগবান নেই। আজ নাতি দাদুকে শিখিয়ে দিচ্ছে, দাদু তুমি এবার বলো বিশ্বাস ভক্তিকে নিয়ে আমার গোপীনাথের নাম করো, গোপীনাথের ভজন করো। হরে কৃষ্ণ মা দেখুন এইভাবে বলে, দাদুকে শেখাচ্ছে ভজন। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রমনারায়ণ জানকী বল্লভম। সবাই একসঙ্গে মা আমরা বিষয়বস্তুর শেষের দিকে হাতে করতালি দিয়ে একটু
ভজন। অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর জনকী বল্লভ জনকী বল্লভ কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভম। অচ্যুতম কেশব কৃষ্ণ দামোদর জনকী বল্লভ জনকী বল্লভ कन कहता है भगवान खाता नहीं, मेरा जैसा कोई तो खिलाता नहीं। कन कहता है भगवान खाता नहीं, मेरा जैसा कोई तो खिलाता नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम। अच्युतम হরে কৃষ্ণ মানা ধরে দে। এইভাবে দাদুও কি করছে না নাতির সঙ্গে ভজন করছে। নাতি যেটা বলছে দাদুও বিশ্বাস ভক্তি নিয়ে বলছে আর দাদুকে শেখাচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय जय गोपीनाथ की जय 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 गोपीनाथ की जय गोपीनाथ की जय निदाय गौर हरे हरे हरे। এইভাবে নাম ভক্তি বিশ্বাস নিয়ে যেই না নিল সঙ্গে সঙ্গে চোখের সামনে দেখতে পেল মোহন মুরলীধারী গোপীনাথকে। রাধে রাধে মা। যেই না গোপীনাথকে দেখতে পেল বলে দাদু তুমি দেখতে পেয়েছো? বলে হ্যাঁ রে দেখতে পেয়েছি, তবে আমার কি মনে হয় জানিস তুই যদি আমার বংশে না আসতিস, তুই যদি আমার মেয়ের গর্ভে না আসতিস তাহলে আমার মনে হয় এই জীবনে ভগবত দর্শন হতো না। বলে মা বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত থাকে তাহলে আপনার 14 কুল উদ্ধার হয়ে যায়। তাই যদি নিজের মঙ্গল চান হরে কৃষ্ণ ছেলেকে মাস্টার ডাক্তার অবশ্যই করাবেন, মাস্টার ডাক্তার অবশ্যই করবেন, শিক্ষিত অবশ্যই করাবেন, কিন্তু তার সাথে সাথেও তাকে শেখাবেন এই বৈষ্ণব ধর্ম কি, আমাদের সনাতন ধর্ম কি, আমাদের গোবিন্দ কি, আমাদের রাধারানী কি, তার চরণে আস্তে আস্তে করে ঠেলে দেবেন। তাই এই ছেলের জন্য দাদু কি করলো? আজ ভগবান দর্শন পেল। এই নামদেব অর্থাৎ নাতিকে বলে ওরে নামদেব সবকিছু ঠিকঠাক হয়েছে তো গোপীনাথ তোর জন্য দর্শন করতে পেরেছে। আর একটা ছোট্ট প্রার্থনা আছে। বলে কি প্রার্থনা? তোর গোপীনাথকে বল শেষ মনোবাসনা পূর্ণ করতে। বলতে কি মনোবাসনা? এক যুগল রূপে দেখো দিতে হবে, যুগল রূপে দেখা দিতে হবে, যুগল রূপে দেখা দিতে হবে। হরে কৃষ্ণ মা রাধে রাধে। যারা যারা যুগল রূপ দর্শন করতে চান একটু আমার সঙ্গে হাত তুলবেন। চান না?
তোরা কে কে যাবি মোর সনে বিপিন বিহার রে কে যাবি মোর সনে বিপিন আর কে কে যাবি মোর সনে বিপিন বিহার রে কে যাবি মোর কে যাবি মোর সনে বিপিন বিহার রে কে যাবি মোর বিপিন ওই দেখো গোলকের পতি ওই দেখো গোলকের পতি আরে ওই দেখো গোলকের পতি 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 আর কে কে যাবি রে কে কে যাবি রে এই বিপিন বিহার রণে আর বিপিন বিহার রণে রে শঙ্খ ধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল ওরে কে কে যাবি রে কে যাবি রে কে যাবি রে কে ধ্বনি উলুধ্বনি এবার হরি 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 বলে আর প্রেমানন্দে বাহু তুলে আর হরি 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 বলে হরে কৃষ্ণ মা রাধে রাধে। দেখুন আমরাও আজকে এই মধুময় শ্রী বৃন্দাবনে বসে আমাদের হৃদ বৃন্দাবনে রাধা কৃষ্ণ যুগলকে স্মরণ করব। আর আজকে নামদেব ভগবানকে বলছে, গোপীনাথকে বলছে, প্রভু আমার দাদুর শেষ ইচ্ছা তুমি যেন একবার যুগল রূপে দর্শন দাও। এবার কি হলো না, ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান আমার ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য যোগমায়াকে আশ্রয় করে রাধারানীকে নিয়ে এলেন। এবার রাধা কৃষ্ণ যুগলে দাঁড়ালো, আর যেই না দাঁড়ালো সঙ্গে সঙ্গে নামদেব আর বামদেব অর্থাৎ নাতি আর দাদু কি করলো না, যুগল রূপ দর্শন করছে আর যুগল রূপ ঘেরে নৃত্য করছে আর ভগবানের ভজন করছে।